রাজনীতির ভাষা নয়, এ যেন ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের এক আহ্বান। রোববার শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তরুণদের উদ্দেশ্যে এমনই শক্তিশালী বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যে উঠে আসে স্বপ্ন, সাহস ও দায়িত্বের এক বাস্তব চিত্র। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তিনি বলেন, তোমাদের প্রথম ভোট হোক ধানের শীষের পক্ষে। এটি নিছক একটি দলীয় আহ্বান নয়, বরং তরুণদের মনে করিয়ে দেয়া তাদের ভোট একটি অবস্থান, একটি প্রতিবাদ, একটি দায়। সামনে উপস্থিত শিক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, ছাত্র দলের প্রিয় ভাই বোনেরা, মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই। তারপরে আমার এই আহ্বানের কথা ছড়িয়ে দাও তোমাদের সকল শিক্ষার্থী, সারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল শিক্ষার্থী, সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে। পারবে ছড়িয়ে দিতে? পারবে আমার আহ্বান ছড়িয়ে দিতে? আসো তাহলে বলি আমি কি সেই আহ্বান। মন দিয়ে শোনো, প্রথমবার আমি তোমাদেরকে সেই আহ্বানের কথা বলবো, তোমরা পরে আমি বলা শেষ হলে আমার সাথে তোমরা আবার পরবর্তীতে বলবে কি সেই আহ্বান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তিনি বলেন, এই প্রথম ভোট হতে পারে গণতন্ত্রের পক্ষে স্পষ্ট এক সিদ্ধান্ত। তোমাদের সাথে ভবিষ্যতেও তারা থাকবে। তিনি বলেন, বাংলাদেশ এখন গুণগত পরিবর্তনের জন্য প্রস্তুত। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। বার্তার মাধ্যমে তারেক রহমান তরুণদের দায়িত্ব দেন কেবল শাসক পরিবর্তনের নয়, নীতিগত পরিবর্তনের বাহক হওয়ার। ছাত্র রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রদলকে হতে হবে আদর্শ ভিত্তিক, গুণগত ও জনসম্পৃক্ত। এখানে স্পষ্ট হয়ে ওঠে ছাত্র রাজনীতি যেন আর কেবল আনুগত্যের চর্চা না হয়, বরং তা হোক বাস্তব সমস্যা ও জন অংশগ্রহণ ভিত্তিক এক দায়িত্বশীল ক্ষেত্র। আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই। শিক্ষা বিষয়ে তিনি বলেন, শিক্ষা হবে বাস্তবমুখী, প্রযুক্তি নির্ভর এবং মানবিক। সেই লক্ষ্যটাকেই সামনে রেখে বিএনপি স্কুল পর্যায় থেকেই ব্যবহারিক এবং কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে আগামী দিনের শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর কাজ করছে। এবং আমাদের দলের ভেতরে যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন, সে একটি বিশেষজ্ঞ টিম এর মধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সেগুলোকে সেভাবে তৈরি করছে, সেই কাজগুলোকে সেভাবে তারা তৈরি করছে। আগামী দিনে জনগণের রায় বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এইবার আমরা স্কুল পর্যায় থেকে শিক্ষা কারিকুলামের ভেতরে আইসিটি এবং কারিগরি শিক্ষা ব্যবস্থাটিকে আমরা প্রবর্তন করব। শুধু এটাই নয়, অপশনাল না, বরং কম্পালসারি হিসাবে আমরা খেলাধুলা এবং আর্ট এবং কালচারকেও আমরা শিক্ষা কারিকুলামের ভিতরে নিয়ে আসব, যাতে সেটির মধ্যেও এই সাবজেক্টগুলোতেও যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী যার যেটি পছন্দ সেই অনুযায়ী সে দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। তারেক রহমানের এই বার্তায় ছিল তরুণদের জন্য একটি দিক নির্দেশনা। সার্টিফিকেট নয়, চাই চিন্তাশীল, আত্মনির্ভরশীল, দায়িত্বশীল মানুষ, যারা কেবল নিজের নয়, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যতের কথা আগে ভাবেন। সবশেষে তিনি তরুণদের আহ্বান জানান ভবিষ্যতের বাংলাদেশ গড়ার নেতৃত্বে এগিয়ে আসতে। তার এই বার্তায় ছিল নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেয়ার স্পষ্ট আহ্বান। তিনি মনে করিয়ে দেন, গণতন্ত্র ও উন্নয়ন অর্জনের পর থেমে থাকে না, এগুলো টিকিয়ে রাখতে হয় প্রজন্মের সাহস, অংশগ্রহণ আর সচেতনতায়। তারেক রহমানের এই বক্তব্য কেবল একটি বক্তৃতা নয়, একটি রাজনৈতিক ব্লুপ্রিন্ট, যা তরুণদের জন্য অনুপ্রেরণা ও দিক নির্দেশনার এক নিখুঁত মানচিত্র। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।